গতকাল প্রতীক বরাদ্দ শেষ হওয়ার পর আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীরা নেমেছেন নির্বাচনী প্রচারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ায় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে প্রচার শুরু করেন। জেলার কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া, মৌলভীপাড়া, শিকদারপাড়ায় চালান গণসংযোগ। নম্বর সবসময় আরা ফার্স্ট হই আরা জানি, কিন্তু এইবার এঙ্গরি ফার্স্ট হওয়া পরিবেতে জিবে আর কেউ রেকর্ড বাইনি। আর নগরীর কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কদমতলী, মাদারবাড়ি, পোড়া মসজিদ, যুগিচাঁদ মসজিদ হয়ে নালাপাড়া পর্যন্ত গণসংযোগ চালান তিনি। বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে আছে, বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপর থাকে। একমাত্র বিএনপি তাদের আস্থার মধ্যে থাকে, জনপ্রিয়তার মধ্যে থাকে, তাদের আশা পূর্ণ করতে পারে। এবং আগামীর যে রূপরেখা তারেক রহমান সাহেব বিএনপি দিয়েছেন, এটা বাংলাদেশের জনগণ এই প্রত্যাশায় আছে যে তার মাধ্যমে আগামীর বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। বরিশালের ৫টি আসনে নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আমরা গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করেছে, আমি মনে করি এটার সুফল বাংলাদেশের মানুষ পাবে। একটা সাম্যতা সৃষ্টি হবে দেশের মধ্যে। এর জন্যই ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত দেশ গড়বে, ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত, ইনশাল্লাহ দেশ গড়া সম্ভব হবে। এর জন্য হাত পাকা বকে সবাই ভোট দিবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত জুলাই যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া ৬ আসনের নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। যে দলগুলো দেশ শাসন করেছে, তিনটা দলের প্রতি মানুষের অনাস্থা, মানুষ নতুন কিছু চায়। সকালে মেহেরপুরে শহীদদের কবর জিয়ারত করে জামায়াত ও ১০ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতি দেন তারা। ইনসাফপূর্ণ বাংলাদেশ তথা মেহেরপুর গড়ার জন্য আজকে আমরা মাঠে নামছি, আপনাদের সমর্থন কামনা করছি। জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে প্রথম শহীদ সাদ আফনানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে জামায়াতের প্রার্থীরা। এদিকে সকাল থেকেই গাইবান্ধায় প্রচারে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকরা। এছাড়া প্রচারের প্রথম দিনেই লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি জামাত সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। দিনাজপুর, মাগুরা, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন প্রার্থীরা। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।